প্রিয় দর্শক, আজকে দেখেন এই যে আমার হাতে এখানে একটি নাইটি আছে। তো এই নাইটিতে দেখেন এখানে একটি ডিজাইন আছে, গলায় একটা চওড়া পট্টি এবং এই যে বুকের দিকে এখানে কুচি। তো এই কুচি সিস্টেম নাইটিটা, এই চওড়া পট্টিওয়ালা নাইটিটা আপনারা কিভাবে কাটবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ মেজারমেন্ট। তো চলুন আমরা সরাসরি টেবিলে আমরা সম্পূর্ণ নাইটির কাটিংটা দেখি। এই নাইটিটি আজকে একটি 50 ইঞ্চি বডির মাপে হবে। এই 50 ইঞ্চি বডি কিন্তু তার শরীরের মাপ না, তার শরীরের মাপ হলো 46 ইঞ্চি। তো আমি এখানে 4 ইঞ্চি লুজ দিয়ে আজকের এই মেক্সিটি কাটবো। কিভাবে কাটবো, কোন ফরম্যাটে কাটবো, সম্পূর্ণ মেজারমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে বলি কতটুকু কাপড় আছে। এখানে আমার কাপড় আছে 3.5 গজ। কাপড়টাকে সম্পূর্ণ আগে এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নেব। সম্পূর্ণ কাপড়টা ভাঁজ দেওয়া হয়ে গেলে আমরা এই মাথা থেকে, যেই মাথায় কাপড়ের যে একটা মাথা থাকে, সেই মাথা থেকে আমরা এখানে কি করব, নিচে আমরা এখানে 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া বর্ডারের জন্য নিচে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া যাতে বর্ডার দেওয়া যায় সেজন্য কাপড় রেখে লম্বার মাপ ধরে নেব। আমার এটা লম্বা হবে 56 ইঞ্চি, অনেক বেশি। 56 হলো এই পর্যন্ত, ঠিক আছে। আমি 56 ইঞ্চি লম্বার মাপ ধরে এখান থেকে বডি মাপটা ধরবো। তো আমি 7 ইঞ্চি নিচে এটার আর্ম হোলের শেপটা দেবো এবং 15 ইঞ্চি নিচে এটার কোমরের শেপটা দেবো, ঠিক আছে। তো এটা কিন্তু গলায় একটি কুচি সিস্টেম মেক্সি হবে। তো কিভাবে আপনারা এই কুচি সিস্টেম মেক্সিগুলো কাটবেন, নাইটিগুলো কাটবেন, আজকের ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। একদম সহজ একটা পদ্ধতি, গলা কাটিং থেকে শুরু করে হাতা কাটিং সবটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা সাধারণত ড্রেস কাটতে গেলে কিন্তু এই পাশ থেকে মাপ নেওয়া শুরু করি, ঠিক আছে, এই পাশ থেকে। কিন্তু এই কুচি সিস্টেম মেক্সিটা কাটার সময় আপনাকে এই পাশ থেকে মাপ নিতে হবে। তো আমি এখানে সেলাই হকটা বাদ দিয়ে বডির, ধরেন আমি এতটুকু সেলাই হক নিলাম, তারপর আমি এখানে বডির মাপটা ধরবো। বডির মাপটা আমি আর্মহোলের এই যে দাগটা দিয়েছি সেই বরাবর ধরবো। তো আমার বডি হলো 50, আমি এখানে ধরলাম 50কে 4 দিয়ে ভাগ করলে হয় 12.5। তো 12.5 বরাবর ধরে আমি এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমি দেখেন এখানে দাগ দিয়ে এই কাপড়টাকে আলাদা করে নিলাম। আলাদা বলতে আমি মনে মনে এটাকে আমার এই কাপড়টাকে বাদ দিয়ে আমি এখানেই সম্পূর্ণ বডি, আর্মহোল এবং কোমরের মাপটা ধরবো, ঠিক আছে। তো আমি এখান থেকেই এখন পুটের মাপটা ধরবো। আমার পুট হবে এটা 11 ইঞ্চি। যেহেতু সামনে পিছনে সমান গলা, বড় গলা হবে, তাই আমার একটা পুটের অংশটা কম দিতে হবে। এবং এখানে আমি ধরে নিলাম এখানে কত হয়েছে 12। তো আমি এখানেও 12 ধরে নিলাম সেলাই হক সহকারে। তারপর আমি এখানে সোজা একটা মার্কা করলাম। তারপর আমি এখান থেকে আরো 1.5 ইঞ্চি সামনে গিয়ে তারপর এখান থেকে আরেকটা মার্কা করব, এই যে। এবং এখান থেকে 1 ইঞ্চি উঠিয়ে দিয়ে এই দুই দাগের মাঝামাঝি থেকে এখানে একটা আর্মহোলের শেপ করতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি উঠিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে এই আর্মহোলের শেপটা এভাবে নিয়ে এখানে আর্মহোলটা বানাবো, ঠিক আছে। তো আমার কিন্তু বডির যে মেইন আর্মহোলের দাগ কেনা সেটা কিন্তু দেওয়া শেষ। এখানে কোমরের কোনো মাপ ধরতে হবে না, তার কারণ হচ্ছে এটা এখান থেকে কুচি হয়ে এইটা একদম পুরো এটা ঢোলা থাকবে, ঠিক আছে। এবার গলা ছড়ানো কত দেবো, গলা ছড়ানো দেবো আমি এখানে 3। তারপর এখানেও দেবো আমি এখানে 3। এবার আমি 3 বরাবর দাগ দিলাম। আমার গলার ডিপ কত হবে, গলার ডিপ হবে 7.7। তো আমি এখানে 7 ইঞ্চি, এই যে এই উপরের দাগের থেকে 7 ইঞ্চি ধরে এখানে মার্কা দিলাম। তারপর আমি শেপ কাট দিয়ে এখানে মার্কা করে এখন আমি 7 ইঞ্চি গোল করে এভাবে রাউন্ড করে দেবো। এখন দেখেন আমার এটাই গলায় যেহেতু এখানে একটা চওড়া পট্টি হবে, ঠিক আছে। তো আমার এই পট্টিটার অংশও কিন্তু এখান থেকে কেটে ফেলে দিতে হবে। তো আমি পট্টিটা চওড়া দেবো কতটুক, চওড়া দেবো আমি এখানে 2 ইঞ্চির মতন, 1.5 ইঞ্চির মতন, সরি, পট্টি চওড়া দেবো আমি এখানে 1.5 ইঞ্চির মতন। তাই আমি এখান থেকে এটার পাশ দিয়ে আরো 1 ইঞ্চি পরিমাণে কাপড় আমি এখান থেকে ফেলে দেবো, ঠিক আছে, সেলাই হক সহকারে, যাতে সেলাইয়ের পরে 1.5 ইঞ্চি হয়। তো আমি 1 ইঞ্চি পরিমাণে এই গলার পরে আরো কিন্তু 1 ইঞ্চি এখান থেকে কেটে ফেলে দেবো এই দাগের থেকে। এটা হলো আমার গলার দাগ, একদম এদিক থেকে ফেলে দিতে হবে। এই যে এই দাগ দিয়ে নিলাম, আমি এখান থেকে 1 ইঞ্চি ফেলে দেবো। তো আমি এখন কাটিংটা করে নেই, তাহলে আপনারা বুঝবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে এই কাঁধের অংশটা কিন্তু একদম চিকন, এখানে একটু বাঁকা হয়েছে, এই যে এখানে দেখা যাচ্ছে কাঁধের অংশ কিন্তু চিকন, কিন্তু এটা চিকন না, কিন্তু এখানে যখন চওড়া পট্টি দিবেন তখন কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন নিচের অংশটা এখান থেকে কেটে সোজা করে নেব। আচ্ছা, আমাদের বডি কিন্তু কাটা শেষ। আর এখানে আর্মহোলের যে মাপটা হয়েছে এটা আমি কোনো তালপাট কাটতে হবে না, যেহেতু সামনে পিছনে সমান গলা, এই আর্মহোলে কোনো তালপাট কাটার দরকার নেই, ঠিক আছে। এখানে হয়েছে 10.5 11 ইঞ্চি, এটা একটু বেশি হবে যেহেতু 50 ইঞ্চি ফিগার। তো আমরা এখন গলা এবং হাতাটা কাটি। আচ্ছা, আমরা প্রথমে আগে হাতার অংশটা কেটে নেই, হাতাটা এখান থেকে নিয়ে নেই। হাতাটা লম্বা হবে আমার 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 ধরলাম। 9.5 ধরার পরে
এখান থেকে আর্ম হোলের শেপটা দেবো আমি 3.5 ইঞ্চি নিচে দাগ দিলাম। এই দাগগুলো কিন্তু আগের দাগ, ঠিক আছে, এটা বাদ দিলাম। এখানে মুহুরির মাপটা হবে, আর তো আর্ম হোল হবে আমার এখানে 8.5 ইঞ্চি দাগ দিলাম। এবার আমার মুহুরির মাপ হবে এটা 13 ইঞ্চি, তো আমি 13 ইঞ্চি বরাবর দাগ দিলাম এবং শেপ কার্ডের এই অংশ দিয়ে এখানে মিলিয়ে দিয়ে আমরা এটা কেটে নেব। ঠিক এই শেপে হাতা কেটে নেবেন এবং হাতায় কোনো তালপাট হবে না, কারণ এটা সামনে পিছনে সমান গলা, ঠিক আছে। এবার আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব। এবার আমরা গলাটা কাটবো, ঠিক আছে। তো গলাটা কিভাবে কাটবেন, এখান থেকে গলার যে অংশটা সেটা 2.5 ইঞ্চি চওড়া হবে, ঠিক আছে। আমার 1 ইঞ্চি যদি কাপড় রাখতে হয় 1 থেকে 1.25 ইঞ্চির মতন, তো আমার এটা 2.5 ইঞ্চি চওড়া গলার পট্টিটা দিতে হবে সেলাই হক সহকারে, দুই পাশে সেলাই হক রাখতে হবে। তো আমি গলা ছড়ানো দিয়েছিলাম 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে মার্কা করে নেব। এবার আমি এটার গলার ডিপ দিয়েছিলাম 7 মার্কা করব। সরি, এখানে সেলাই হক রাখতে হবে না, 7 কাটলি হবে, ঠিক আছে। এবার আমি এখান থেকে রাউন্ড করে গলাটা কেটে নেই। এখন দেখেন এটাই গলার যে পট্টিটা হবে সেটা কতটুকু চওড়া হবে, এখানে 2.5 ইঞ্চি চওড়া কাটবেন। সেলাইয়ের পরে ওইটার সাথে তা না হলে কিন্তু মিলবে না, ঠিক আছে। তো 2.5 ইঞ্চি চওড়া আমি 4 পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমরা এটা, তো এটা আমি এই যে এটা হলো এখানে 2 পার্ট কেটেছি, 2 পার্ট কাটার পরে এখানে আমি আবার সামনা পার্টের জন্য আরো 2 পার্ট কেটেছি। এখানে একটু সেলাই রক রেখেছি কারণ সামনা পার্টে একটা চেইন হবে, ঠিক আছে। দেখেন এই যে এটার থেকে এটা একটু একটু কিন্তু এখানে বড় আছে। এই যে এটা হলো গলা, ঠিক আছে, এটা হলো আমার মেইন গলা হবে এবং এটা হলো পট্টির জন্য আর কি। এটার সাথে কিন্তু এখানে কুচি দিয়ে ওটা লাগাতে হবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।